প্রায় 2 মাস ধরে চলা ইরান যুদ্ধের ভয়াবহতা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের স্থিতিশীলতার ভিতকে নাড়িয়ে দিয়েছে। এই যুদ্ধের আগে নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভর করত মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর নাকানি চুবানি খাওয়ার ঘটনায় আরব দেশগুলো টনক নড়তে শুরু করেছে। আর তাই নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভরতা কমাতে শুরু করেছে তারা। এছাড়া বর্তমানে চীনের দিকে ঝুঁকতে শুরু করেছে আরব বিশ্ব। আগে আরব অঞ্চল অর্থনৈতিকভাবে সফল ছিল মূলত কর ছাড়, সহজ ব্যবসায়িক পরিবেশ ও বিনিয়োগ বান্ধব নীতির কারণে। এসব সুবিধা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে আরব বিশ্বের অর্থনীতিকে শক্তিশালী করেছে। কিন্তু ইরান যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আরব বিশ্বের স্থিতিশীলতার উপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এতদিন নিরাপত্তার ক্ষেত্রে আরব দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। তেলের বিনিময়ে নিরাপত্তা, এই অনানুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করত আমেরিকার। কিন্তু সাম্প্রতিক যুদ্ধের সময় বিভিন্ন দেশে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার তথাকথিত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এতে আরব দেশগুলো আমেরিকার উপর সম্পূর্ণ নির্ভরতার বিষয়টি পুনর্বিবেচনা করছে। এই প্রেক্ষাপটে চীন একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে উঠে এসেছে। গত 1 দশকে আরব অঞ্চলে চীনের বাণিজ্য বিনিয়োগ এবং অবকাঠামোগত উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে আরব বিশ্বের সঙ্গে চীনের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে আরব চীন সম্পর্ক 3টি গুরুত্বপূর্ণ খাতে আরও গভীর হতে পারে। প্রথমত, সবুজ জ্বালানি খাত। চীন বর্তমানে সৌর বিদ্যুৎ, বায়ুশক্তি এবং বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। আরব দেশগুলো ধীরে ধীরে তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে চায়। এই ক্ষেত্রে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দ্বিতীয়ত, আর্থিক সহযোগিতা। ব্রিক্স কাঠামোর মাধ্যমে আরব দেশগুলো পশ্চিমা আর্থিক ব্যবস্থার বিকল্প খুঁজছে। বিশেষ করে ডলারের উপর নির্ভরতা কমাতে ডিজিটাল মুদ্রাভিত্তিক লেনদেনের মতো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে তারা বৈশ্বিক অর্থনীতিতে আরও স্বাধীনভাবে অংশ নিতে পারবে। তৃতীয়ত, অবকাঠামো ও বাণিজ্য সংযোগ। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প গালফ দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করছে। এই প্রকল্পের মাধ্যমে তারা নতুন বাণিজ্য পথ তৈরি করে মধ্য এশিয়া ও অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগ বাড়াতে পারবে। তবে আরব দেশগুলো পুরোপুরি আমেরিকাকে বাদ দিয়ে চীনের উপর নির্ভর করতে চায় না। নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকার এখনও অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে। আরব অঞ্চলে হাজার হাজার মার্কিন সেনা ও উন্নত সামরিক প্রযুক্তি মোতায়েন রয়েছে। অন্যদিকে চীনের সামরিক উপস্থিতি তুলনামূলকভাবে সীমিত। আরব বিশ্বে অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও আমেরিকার আধিপত্য স্পষ্ট। আরব অঞ্চলের বেশিরভাগ দেশ এখনও তাদের সামরিক চাহিদার জন্য আমেরিকার উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, আরব দেশগুলোর বর্তমান কৌশল হল একক শক্তির উপর নির্ভর না করে বহুমুখী সম্পর্ক গড়ে তোলা। তারা চীনকে এখন আমেরিকার পরিপূরক অংশীদার হিসেবে দেখছে। এই বহুমুখী কৌশল আরব দেশগুলোকে একটি পরিবর্তনশীল বিশ্বে আরও স্থিতিশীল ও নিরাপদ অবস্থানে রাখতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।